মূল প্রতিষ্ঠান যেখান থেকে এই কওমি মাদ্রাসাগুলো সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। আরবিতে বলে উম্মুল মাদারিসিল কওমিয়া, বাংলা অনুবাদ করলে হয় কওমি জননী। অনুবাদ তো এটাই, উম্মুন মানে জননী, আল মাদারিসুল কওমিয়া মানে কওমি মাদ্রাসা। তো কওমি জননী হলো দারুল উলুম দেওবন্দ। যদিও এই যুগে এসে অনেকে আবার ব্যাখ্যার অর্থ পাল্টে দিয়েছে, তারা দারুল উলুম দেওবন্দকে বাদ দিয়ে নতুন নতুন মার জননীর খোঁজেও নেমেছে। তবে আমরা যারা দারুল উলুম দেওবন্দের সন্তান বা আমরা নিজেদেরকে কওমি মাদ্রাসার সঙ্গে সম্পর্কিত রাখি, আমরা কওমি জননী মানি কাকে? আরে বলে না কাকে? দারুল উলুম দেওবন্দকে। যদিও দারুল উলুম দেওবন্দ যে সিলসিলা শুরু করেছে সেটাও বেদাতি কোনো সিলসিলা না, নতুন কোনো সিলসিলা না। সিলসিলা আমরা শুরু করব কোত্থেকে? সিলসিলা তো শুরু করে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মক্কায় বসেও আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরে যেই মাদ্রাসার সূচনা করে গিয়েছিলেন, মসজিদে যাওয়ার পর মদিনার মসজিদের প্রান্তরে আসহাবে সুফফার যেই ধারা সূচনা করেছিলেন, সেটাই তো আস্তে আস্তে পরিমার্জিত রূপ হয়ে আজ দারুল উলুম দেওবন্দ থেকে শুরু করে সারা দুনিয়ার কওমি মাদ্রাসায় রূপ নিয়েছে। যার কারণে আমাদের আলাদা কোনো আদর্শ নাই, আলাদা কোনো স্বকীয়তা নাই। আল্লাহর নবীর আদর্শই আমাদের আদর্শ, আল্লাহর নবীর শিক্ষাই আমাদের শিক্ষা, আল্লাহর নবীর মিশনই আমাদের মিশন, আল্লাহর নবীর ভিশনই আমাদের ভিশন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে দুনিয়াতে এসেছিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লি। আল্লাহ তাআলা কোরআনের একাধিক জায়গায় জানিয়েছেন তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়েত দিয়ে এবং দ্বীন হক দিয়ে পাঠিয়েছেন। এজন্য রাসূল দুনিয়াতে এসে সকল দ্বীনের উপর ইসলামকে বিজয়ী করবেন বলে, সুতরাং আল্লাহর নবীর প্রধানতম লক্ষ্যই ছিল তিনি দুনিয়াতে আসবেন, সব শিরিকের পতন ঘটাবেন, কুফরের পতন ঘটাবেন, জাহেলিয়াতের পতন ঘটাবেন। ধর্মের নামেই হোক, মতবাদের নামেই হোক, আদর্শের নামেই হোক, তন্ত্রমন্ত্রের নামেই হোক, যেই নামেই বাতিল দ্বীন আর মতবাদ দুনিয়াতে আসুক না কেন, সবগুলোর পতন ঘটিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করবেন। আল্লাহর কসম, আল্লাহর নবীর মিরাজকে ধারণ করে আমরাও একই মিশন অন্তরে লালন করি। আমাদের জিন্দেগিরও সর্বপ্রধান লক্ষ্য, যতদিন জমিনে বাঁচব, যতদিন ধমনীতে রক্ত প্রবাহিত থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করাই আমাদের মূল মাকসাদ। মেরি জিন্দগি কা মকসদ তেরে দীন কি সরফরাজি, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी, इन्ना सलाती व नुसुकी व महयाया व ममाती लिल्लाहि रब्बिल आलमीन ला शरीका ला। তো দারুল উলুম দেওবন্দ যখন প্রতিষ্ঠিত হয়েছিল, মৌলিক চারটা মাকসাদকে সামনে রেখে, যেই মাকসাদ মূলত আল্লাহর রাসূলের দেওয়া মাকসাদই, সেই মূল চারটা মাকসাদকে সামনে রেখেই প্রতিষ্ঠিত হয়েছিল। আজও যত মাদ্রাসা সারা দুনিয়ার মধ্যে এই কওমি মাদ্রাসার ব্যানারে, দেওবন্দি মাদ্রাসার ব্যানারে ছড়াচ্ছে, সবগুলোই তাদের সূচনা লগ্নেই, প্রতিষ্ঠা লগ্নেই এই চারটা মাকসাদকে নিজেদের মাকসাদ হিসেবেই গণ্য করে আগাচ্ছে। আমার শাইখ ও মুর্শিদ মোমেন শাহীর বড় হুজুর হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি 24 বছরের সোহবতপ্রাপ্ত মুজাজ খলিফা শাগরেদ আল্লামা আব্দুল হক হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ, গত ইসলাহি মজলিসের দিন যখন হযরতের ওখানে গেলাম, তো ঘটনা প্রসঙ্গে আসরের পর বয়ান শেষে হুজুরের রুমে বসলাম। হুজুর এখন শোনাচ্ছেন যে আমাকে বেশ কয়েকজন ইতিমধ্যে ফোন দিয়েছে, কেউ সামনাসামনি জিজ্ঞেস করেছে, এই যে আপনি আলী হাসান ওসামারে খেলাফত দিলেন, কি বুঝে খেলাফত দিলেন? কি দেখেছেন তার মধ্যে? আপনি কি তারা চেনেন ভালো করে? তারা জানেন কিসের ভিত্তিতে তারা খলিফা ঘোষণা করে দিলেন? হযরতের সামনে তার একমাত্র ছেলে আল্লামা আবু দুজানা হাফিজাহুল্লাহ তিনি উপস্থিত ছিলেন। তিনিও তৎক্ষণাৎ বললেন, ভাই আমারও তো বহুজন একই প্রশ্ন করেছে, বিশেষ করে ফোনে, সামনাসামনি কমই হয়েছে, ফোনে একাধিকজন আমাকে জিজ্ঞেস করেছে। তখন আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, হযরত তো প্রশ্ন যেহেতু এসেছে, জবাবও তো কিছু না কিছু দিয়েছেন, কি জবাব দিয়েছেন একটু আমার দিলে জানতে মন চাচ্ছে। হুজুর শোনালেন, আমি জবাব দিয়েছি 1 নম্বরে যে আমি নিজে তো তার বয়ান সরাসরিও বহুত জায়গায় শুনেছি, আমার মাদ্রাসায়ও তাকে বহুতবার দাওয়াত দিয়েছি, নিয়মিতই শুনি, সামনাসামনি সুযোগ পেলে যেগুলো সামনে পাই না সেগুলো আমার খাদেম ইউটিউব থেকে, ফেসবুক থেকে বের করে মাঝে মধ্যেই শোনায়। তার বয়ান শুনলে আমার ভাল লাগে, আমার অন্তরটা ঠান্ডা হয়। তো এ কারণে তার ফিকিরের সঙ্গে আমার ফিকিরে আমি মিল খুঁজে পাই, এ কারণে আমি তার খেলাফত দিয়েছি। 2 নম্বরে আমাকে অনেকজন বলেছে, সে তো বিতর্কিত লোক, আপনি তার খেলাফত দিলে তো আপনি বিতর্কিত হয়ে যাবেন।
হুজুর বললেন, এটার জবাবে আমি বলেছি, আচ্ছা বিতর্কিত কিসের কারণে বিতর্কিত, কারণটা তো একটু বলো। সে কি শিরিক করে, সে কি বেদাত করে, সে কি ওলামায়ে দেওবন্দের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে, নাকি সে ধর্মের নতুন কোন রূপ, মডারেট কোন রূপ সমাজে পাবলিসিটি করে, কিসের কারণে বিতর্কিত? তা আমার জবাব দেয়, মানহাজের কারণে বিতর্কিত, তার আদর্শের কারণে বিতর্কিত। আমি জিজ্ঞেস করি আদর্শটা কি? বলে সে গণতন্ত্রের সমালোচনা করে, সে আল্লাহর জমিনে এটাই মনে করে দাওয়াত এবং জিহাদের দ্বারাই দিন কায়েম হবে। আল্লাহ নবী যেভাবে দিন কায়েম করেছেন, খুলাফায়ে রাশিদিন যেভাবে দিন কায়েম করেছেন, সাহাবীরা যেভাবে দিন কায়েম করেছেন, কিয়ামত পর্যন্ত সেই পন্থাই দিন কায়েম হবে। ইসলাম এতটা মিসকিন হয়ে যায় নাই কাফের মুশরিকদের থেকে আদর্শ ভিক্ষা করে এবার সিস্টেমের ভেতর ঢুকে আমাদেরকে সিস্টেম চেঞ্জ করতে হবে। ইসলাম পরিপূর্ণ। আল্লাহ যে ইসলাম দিয়েছেন ১৫০০ বছর আগের সময়ের জন্য দেন নাই, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য দিয়েছেন। সুতরাং কিয়ামতের একদিন আগেও কেউ বলতে পারবে না ইসলাম এখন অসম্ভব হয়ে গেছে, অসাধ্য হয়ে গেছে। কারণ আল্লাহ একদিকে ইসলাম পরিপূর্ণ করেছেন, আরেকদিকে জানিয়েছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। তা হযরত বলেন সংক্ষেপে এটাই বলে, সে তার মানহাজের কারণে বিতর্কিত। তা আমি বললাম হুজুর তাহলে আপনি কি জবাব দেন? তার ছেলেও সামনে উপস্থিত ছিলেন, তিনিও বললেন তখন যে আমিও একই জবাব দিয়েছি, আব্বাজানও এই জবাব দেন। জবাব হলো তার মানহাজই আমাদের মানহাজ। এখন বলল আবু দুজানা সাহেব আমারে বলছেন, শোনেন মাওলানা, আমরা এই যে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি, মাদ্রাসা প্রতিষ্ঠার প্রথম লগ্নেই আমরা আমাদের মাকসাদকে আলোচনায় এনেছিলাম যে মাদ্রাসা যে বানাচ্ছি জামিয়া ফাইজুর রহমান মোমেন শাহী সর্বপ্রধান মাদ্রাসা, তো কোন মাকসাদ নিয়ে আমরা বানাচ্ছি, মাকসাদ কি হবে? তা আমাদের অন্যতম মাকসাদই ছিল ইলাউ কালিমাতিল্লাহ, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে জিন্দা করা। খালি পড়া আর পড়ানো না, খালি শিক্ষা দেওয়া আর শিক্ষা নেওয়া না, বরং যেই মাকসাদ দারুল উলুম দেওবন্দ কায়েম হয়েছিল যে এখান থেকে সৈনিক তৈরি হবে, এখান থেকে আগামীর জিহাদের নেতৃত্বের দেওয়ার মতো যোগ্য লোক তৈরি হবে, যারা ব্রিটিশকে বিদায় করবে, যারা আবারও সেই মুঘলদের হারানো সালতানাতকে ফিরিয়ে আনবে, আবারও হিন্দুস্তানের জমিনে ইসলামকে দিয়ে গোটা জমিনকে আলোকিত করে তুলবে। এই মাকসাদ নিয়ে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল, একই মাকসাদ নিয়ে আমরা প্রতিষ্ঠিত হয়েছি। সুতরাং কেউ যদি আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে জিন্দা করতে চায় আর নবীর সুন্নাহ অনুসারে জিন্দা করতে চায়, তাহলে তার মাকসাদ আর আমাদের মাকসাদ তো হুবহু মিলে যায়। যারা খালি মাদ্রাসায় পড়ি আর পড়াই তারাই শুধু না, আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেই সকলেই উপকৃত হব। তবে জরুরি হলো খালি শুনলেই হবে না, দিলে গেঁথেও নিতে হবে, সদা সর্বদা জিন্দেগিতে প্রয়োগ করতে হবে। ১ নম্বর মাকসাদ তাওহীদ খালেস, বিশুদ্ধ তাওহীদ হবে আমাদের চেতনা, বিশুদ্ধ তাওহীদ হবে আমাদের আদর্শ, বিশুদ্ধ তাওহীদ হবে আমাদের শান, বিশুদ্ধ তাওহীদ হবে আমাদের মান। বিশুদ্ধ তাওহীদ কাকে বলে আর ভেজাল তাওহীদ কাকে বলে? তাওহীদ মানে হইল আল্লাহরে এক বলে ঘোষণা দেওয়া। তাওহীদ মানে কি? বল না, তাওহীদ মানে কি? আল্লাহরে এক বলে ঘোষণা দেওয়া। এটার আবার কি অর্থ? এক তো সবাই, কেউ তো দুই না, আমিও এক, আপনিও এক, আজকের মাহফিলও এক, মাইকও এক, সবই তো এক। তাহলে এক ঘোষণা দেওয়ার মানেটা কি? এক ঘোষণা দেওয়ার মানে হলো যেই হক আল্লাহর জন্য সাব্যস্ত, যেই গুণ আল্লাহর জন্য সাব্যস্ত, সেটা শুধু আল্লাহর জন্যই বরাদ্দ রাখতে হবে। আল্লাহর গুণ বান্দারে দেওয়া যাবে না, বান্দার গুণ আল্লাহরে দেওয়া যাবে না। আল্লাহকে আল্লাহর শান অনুসারেই তার উপর বিশ্বাস রাখতে হবে, আর মাখলুককে মাখলুকের শান অনুসারেই তারে মোকাবেলা করতে হবে। আল্লাহর শান কি? কোরআনের আয়াতে আয়াতে, আল্লাহর নবীর হাদিসে হাদিসে আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরেছেন। যেমন গোটা আসমান জমিনের সৃষ্টিকর্তা কে, পরিচালনাকারী কে, জীবনদাতা কে, মৃত্যুদাতা কে, সর্বময় ক্ষমতার মালিক কে, সবার সবকিছুর পরিচালক কে। এরকম হাজারো পরিচয় কোরআনের পাতায় পাতায়, আল্লাহ নবীর হাদিসে হাদিসে আল্লাহ তাআলার ব্যাপারে তুলে ধরা হয় নাই? আল্লাহর যত গুণ আছে একমাত্র আল্লাহর জন্যই বরাদ্দ রাখতে হবে। আল্লাহর কোনো গুণ কখনোই কোনো বান্দারে দেওয়া যাবে না। এমনকি আল্লাহর গুণ যদি নবীরে দেওয়া হয়, ঈমান থাকবে? বলেন না, ঈমান থাকবে? কারণ আল্লাহ কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়, অনেক সাহাবী তো পেরেশান হয়ে গিয়েছিলেন, মানতে পারছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মতো সাহাবী তরবারি নিয়ে বের হয়েছিলেন, যে দাবি করবা আমার নবী চলে গেছেন,
আমি এই তরবারি দিয়ে তার মাথাকে দেহ থেকে আলাদা করে দেব। সেই রকম এক কঠিন হালতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবাইকে একত্রিত করে একটা ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করে থাকো, তোমার জন্য দুঃসংবাদ, রাসূল চলে গেছেন। কিন্তু ইবাদত যদি এক আল্লাহর করে থাকো, দুঃসংবাদ নাই, তোমার মন ভাঙার কোনো কারণ নাই। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ কখনো মরবেন না। আল্লাহ আল্লাহ, নবী নবী, ওলি ওলি, আলিয়া। কেউ আল্লাহর গুণ দেয় নবীরে, কেউ নবীর গুণ দেয় ওলিরে, কেউ আবার নবীর সমান বানিয়ে ফেলে আলী রাদিয়াল্লাহু আনহুকে। কিন্তু স্তরগুলো পার্থক্য রাখা, এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনন্য বৈশিষ্ট্য। আল্লাহ আল্লাহ, নবী নবী, আলী আলী, ওলি ওলি। আল্লাহর হক নবীরে দেওয়া যাবে না, নবীর হক ওলিরে দেওয়া যাবে না, আবার আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীর সমান বানিয়ে ফেলা যাবে না। আমাদের শান তাওহীদ খালেস, সব ক্ষেত্রে আল্লাহর একত্ব আমরা বজায় রাখি, আল্লাহর সঙ্গে কাউরে আমরা শরীক করি। দুনিয়াতে আপনাদের এলাকার মেয়েরা কি সতীন পছন্দ করে? প্রশ্নটা কমন না আনকমন আমি জানি না। পাহাড়পুরের মহিলারা কি সতীন পছন্দ করে? কেন? আপনার স্ত্রী কি আপনারে হায়াত দিয়েছে? আপনার রিজিক দেয়? আপনার হায়াত মৌতের মালিক সে? কিছুই না। তার সঙ্গে আপনার একটা বৈবাহিক বন্ধন হয়েছে মাত্র, তাও যে কোনো সময় তালাক দিলেও বন্ধন শেষ। এই সাময়িক বন্ধনের পরও সে শরীক মানে না, অংশীদার মানে না, এটা তার গায়রতে যায় না। তো রব্বুল আলামিন যিনি সব কিছু সৃষ্টি করলেন, তিনি কিভাবে এটা সইতে পারেন, এটা পছন্দ করতে পারেন, এটা কামনা করতে পারেন যে বান্দা তার শরীক বানিয়ে ফেলবে? সব কিছু করবেন আল্লাহ, কিন্তু বান্দা তারটা স্বীকার না করে বলবে এটা করেছে অমুক আর তমুক শরীকে। এর চাইতে আল্লাহর শানে বড় গুস্তাখি কি হতে পারে? এ কারণেই কোরআন জানিয়েছে, যারা শিরিক করবে আল্লাহ তাদের শিরিকের পাপ কখনোই ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরিকের পাপ ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এর নিচে যে পাপগুলো আছে সেগুলো আল্লাহ যারে চান তারে ক্ষমা করে দেন। আমার রিমান্ডের মধ্যে এক অফিসার, ইসলামিক মাইন্ডের না, অন্য মাইন্ডের, জিজ্ঞেস করলো, এই যে আপনারা জান্নাত আর জাহান্নামের ঠিকাদারি নিলেন কিসের জন্য? আমি অবাক হয়ে গেলাম। জান্নাত আর জাহান্নামের ঠিকাদারি আমরা আবার কবে নিলাম? কেউ কেউ নেয় যারা দাবি করে আমার জাহাজে উঠলেই চেলচেলাইয়া জান্নাতে তুইলা দিব, কিন্তু হকপন্থীরা তো জিন্দেগিতে কারো জান্নাতের ঠিকাদারি কখনো নেয় না। তো এখন জান্নাতের মালিকও আল্লাহ, জাহান্নামের মালিকও আল্লাহ। আল্লাহ যদি সবাইরা জান্নাতে দেয় আমার বলার কিছু নাই, আল্লাহ যদি সবাইরা জাহান্নামে ফেলে আমার আপত্তি করার কিছু নাই। আমরা আবার কবে দিলাম? বুঝলাম না প্রশ্ন। আমি জিজ্ঞেস করলাম, আমি বুঝি না বিষয়টা। বললে এই যে আপনারা বলেন নাস্তিকরা জাহান্নামে যাবে, অমুকরা জাহান্নামে যাবে, তমুকরা জাহান্নামে যাবে, মানেটা কি? আপনারা খালি মোল্লার গোষ্ঠী জান্নাতে যাবেন, আপনারা জান্নাতে যাবেন এটা কনফার্ম, আর বাকিরা জাহান্নামে যাবে এটা কনফার্ম। তো কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এই ফয়সালা আপনাদেরকে করতে কে বলেছে? আচ্ছা, আল্লাহ কি সব সর্বময় ক্ষমতার মালিক না? আল্লাহকে সর্বশক্তিমান না? জীবনে কোরআন পড়েন নাই, হুজুর হয়েছেন? আল্লাহ যদি সর্বশক্তিমান হন, আল্লাহ কি পারে না সবাই জান্নাতে দিতে, বা সব নাস্তিকরা ধরে জান্নাতে দিতে, আর আপনাদের সব মোল্লার গোষ্ঠীরা ধরে জাহান্নামে ফেলতে? বলেন আল্লাহ পারে কি পারে না? যদি বলেন আল্লাহ পারে, তাইলে আপনার কথা তো এখানে থাকে কই? আপনারও তো তাহলে ঠিকাদারি নিয়েই বসেছে। এখন প্রশ্ন শুনে আমিও চিন্তায় পড়ে গেলাম, কারণ এই লোকরা এখন বোঝাবো কিভাবে? এটা তো রজ মাহফিলের স্টেজ না, হুঙ্কার একটা দিয়ে বুঝাই দিয়ে আসবো। ডিমান্ডের জায়গা, কথাও তো বলতে হবে বুঝে শুনে, প্রতিটা শব্দ প্রতিটা বাক্য মেপে মেপে কোন কথার ল্যাঞ্জায় যে কি বের হয়। রিমান্ডে সবচাইতে ঝামেলা, গায়ে পিডাক আর না পিডাক, সবচাইতে ঝামেলা হলো মেন্টালি প্রেশার। প্রতিটা শব্দ প্রতিটা বাক্য, আরে মান্তিকিরা আর কি বুঝে, উসুলিরা আর কি বুঝে, কোন হরফ থেকে কয়টা বাচ্চা আন্ডা বাচ্চা যে বের হয়, কোন কথার যে কি অর্থ বের করে, মাঝে মধ্যে মাথা খালি ঘুরপাক খাইতেই থাকে আর খাইতেই থাকে। এখন আমি একটা পয়েন্ট দেখে জবাব দিলাম, দেখেন কথা সত্য, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সব পারে, আল্লাহ সবাইরা জান্নাতে দিলেও আল্লাহর কমবেন, আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই। কিন্তু আমরা তো কোরআন পুরাটাই মানি, আংশিক মানি না। কোরআনে আল্লাহ জানিয়েছেন তিনি সর্বশক্তিমান, কুদরত, সক্ষমতা, সর্বময় ক্ষমতা, এটা আল্লাহর একটা গুণ, এটা আমি মানি। আবার
একই কোরআনে আল্লাহ জানিয়েছেন তিনি জাহান্নাম দিবেন মুশরিকদেরকে, কাফেরদেরকে, জান্নাত হারাম করে দিয়েছেন তাদের জন্য। এটাও আমি মানি। যেই কোরআন জানিয়েছে আল্লাহ সর্বশক্তিমান, একই কোরআন জানিয়েছে মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরক করবে আল্লাহর সঙ্গে আল্লাহ জান্নাতকে চিরতরে হারাম করে দিবেন তার জন্য। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। তো একই কোরআনের একাংশ মেনে আর একাংশ না মানলে তো ঈমান থাকে না। একজন হুজুর হিসাবে আল্লাহ সব পারে এটাও মানি, আর আল্লাহ সবাইকে যে জান্নাতে দিবেন এটাও মানি। আমরা আল্লাহর কালামও মানি, আল্লাহর কুদরতও মানি। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়ে দিলেন। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে পিটুনিয়া খাওয়া লাগে নাই, ঝাড়িও খাওয়া লাগে নাই, আল্লাহ হেফাজত করে দিয়েছেন। তো যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা তাওহীদ খালিস চান, আলা লিল্লাহি দ্বীনুল খালিস, আল্লাহর জন্য একনিষ্ঠ আনুগত্য, একনিষ্ঠ তাওহীদ। আল্লাহর সঙ্গে কাউরেই শরীক করা যায় না। বলবেন আল্লাহর সঙ্গে হুজুর আমরা শরীক করি নাকি? এই কথা বলে লাভটা কি? আমি বলবো আমার কথা শুনতে হবে না, খুলেন কোরআন। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহর কোরআন বলছে অধিকাংশ মানুষের অবস্থা এমন, একদিকে তারা আল্লাহর উপর ঈমান রাখে আর একদিকে শিরিকেও লিপ্ত থাকে। একটা নগদ উদাহরণ, জমিনের মধ্যে বিধান দেওয়ার মালিক কে? হালাল হারাম ঘোষণা করার মালিক কে? আল্লাহ। তাহলে কোনটা নিষিদ্ধ, কোনটা সিদ্ধ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এটা আমাদের কথা দিয়ে সাব্যস্ত হবে না, একজনের কথা দিয়ে সাব্যস্ত হবে। তিনি কে? এই কারণে মুফতি যারা হয়, মুফতিরা কিন্তু নিজের মন গড়া রায় দিতে পারে না। মুফতিকে বলা হয় মুওয়াক্কিউন আন রাব্বিল আলামিন। ইমাম ইবনুল কাইয়িমের জগৎ বিখ্যাত কিতাবও আছে, ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন। মুফতি মানে হইল আল্লাহর পক্ষ থেকে স্বাক্ষর দেয় সে, মানে মাসআলাটা লেখার পরে সে যে সাইনটা দেয়, এই সাইন দিয়ে এটা বোঝায় না এটা আমার ব্যক্তিগত মত, বরং সে এটা বোঝায় এটা আল্লাহ এবং তার রাসূলের মত। অনেক সময় এসে মানুষ আমাদের কাছে মত চায়, ব্যক্তিগত মত। হুজুর রাগের মাথায় 3 তালাক দিয়ে ফেলেছি, দেখেন না একটু মিটমাট করা যায় কিনা, খুশি করে দিব। খুশি তো আমরাও হতে চাই, খুশি দুনিয়ায় কেনা হতে চায়, কিন্তু এখন ও 3 তালাক দিয়েছে রাগের মাথায়, পরে মিটমাট করে নিজের খুশির আস্থা কিভাবে খুলবো আমরা? এখন তালাক যদি দেয় দুনিয়ায় সবাই আইসা বলে হুজুর রাগের মাথায় দিয়েছি, আমার মাথা ঠিক ছিল না, সেন্স কাজ করছিল না। আপনি একটাবার চিন্তা করেন, খুশির মাথায় তালাক দেয়, এই রকম চিরিয়া এই সমাজে পাওয়া যাবে না। তালাক তো রাগ আছে বলেই দেয়। যদি এতই সুখ থাকে, এতই খুশি থাকে, তালাক দিবে কিসের জন্য? সারা জীবন বউয়ের লোকে কাটায় দিবে, তো রাগের মাথায় তালাক দিবে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? 100-র মধ্যে 99টাই তেমন হওয়ার কথা, রাগের মাথায় দিবে তালাক, আবার 3 তালাক দিয়েছে। এখন আমি মিটমাট করব কিভাবে? হ্যাঁ, আপনাদের কুমিল্লায় একজন আছেন, আমি নাম নাই বলি, আছেন একজন, আমি ব্যক্তিগতভাবেও চিনি। 500 টাকা দিলে আলহামদুলিল্লাহ মিটমাট হয়ে যায়। বিভিন্ন সুরাতে, এর মধ্যে একটা সুরাত হলো 2 জনরে হাজির করে, একজন পর্দার আড়ালে, একজন সামনে, জিজ্ঞেস করে কালেমাটা বলতো। এখন বাঙালি বুঝেন তো, কয়জনে বিশুদ্ধ করে কালেমা বলতে পারে? দেখেন না হিজবুত তাওহীদের ইমাম সেজে আছে যেই বেচারা সেলিম সাহেব, এত বড় ইমাম হয়ে গেছে, এখনো পর্যন্ত কালেমাটাই শুদ্ধ করে বলতে পারে। তো বাঙালির উচ্চারণের জটিলতা নতুন কোনো ব্যাপার না। আপনি বলবেন কুল হুয়াল্লাহু আহাদ, মস্করান, বেশিরভাগ লোকে বলে কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বেশিরভাগ লোকে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে বলে না? এমনকি নবীর শানে দুরূদটাও পরে বিকৃত করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বাঙালি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে না? এভাবে বলে না, বিকৃত করে। কারণ কালেমা জিজ্ঞেস করলে কয়জনেই সহি করে পারবে বলেন? বেশিরভাগ লোক বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এখন এটা হলো অনেক টেকনিকের একটা টেকনিক, একমাত্র না, একটা টেকনিক যেটা দুনিয়ার অনেকেই প্রয়োগ করে। ওই বটে, তোর তো কালেমাই সহি, কালেমা সহি না হলে তুই তো মুসলমানই না, মুসলমান না হলে তোর তো বিয়েই হয় না, বিয়ে না হইলে আবার তালাক। তাইলে কি করতে হবে? আগে কালেমাটা শুদ্ধ করে পড়, মস্কর আমার লগে লা ইলাহা, এই ঠিক করে বল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্দর করে কালেমা পড়াবে। এখন 2 জনটা নতুন করে মুসলমান বানাবে, তারপর বলবে মোহর ঠিক কর, বিয়া পড়ায় দিচ্ছি, আগের গুলো সব থুক্কু, সব কাটাকাটি, নতুন কইরা যা সংসার। নাউজুবিল্লাহ বলবেন না? তো এখন এইরকম টেকনিকটা যার দিলে আল্লাহর ভয় আছে সে করতে পারবে? বলে না সে করতে পারবে? আরে 500 কেন, 5 কোটি টাকা দিলেও তো করতে পারবে না। তো এখন শরিয়া বিভাগে যখন আপনি থাকছেন, আপনি টাকা নেন বা না নেন, বেশিরভাগ তো নেয়,
যদি নাও নেন, কিন্তু আপনি ব্যানার হচ্ছেন নাকি হচ্ছেন না? আপনারা দেখে দুনিয়ার সাধারণ মানুষ আস্থা পাচ্ছে, আরে এত বড় হুজুর ব্যাংকের শরিয়া বিভাগে দায়িত্বে বসেছে, ব্যাংক যদি হারামি হতো তাহলে সে কিভাবে এখানে বসে থাকতো? পাহাড়পুরি হজরতের বিশেষ সোহবত প্রাপ্ত যারা, মাওলানা আব্দুল মালিক সাহেবের কারগুজারি নিজে গিয়ে আপনি শুনে আসেন, তার বড় ভাই মার্কাজুদ্দাওয়ার মুদির আল্লামা আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ তার কারগুজারি শুনে আছেন। কত ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ধারার বহুত ব্যাংক থেকে তাদের কাছে বহুতবার অফার গিয়েছে, আসেন আপনাদেরকে সর্বোচ্চ সম্মানে দিয়ে আমরা শরিয়া বিভাগে রাখবো, কিন্তু তারা বলেছেন এই 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 শর্ত যেগুলো মানলে সম্পূর্ণ ইসলামিয়া শরী হতে পারবে, এগুলো যদি মানতে রাজি থাকো তাহলে আমরা আসবো, মানতে রাজি না থাকলে আমরা নাই। কিন্তু এগুলো যদি মানে ওদের ধান্দা কমে যাবে, ব্যবসা কমে যাবে, এ কারণে মানতেও রাজি হয় না। আজও পর্যন্ত হুজুররা সেখানে যান। আমি সাইনবোর্ড হব, আর দুনিয়া করবেন আপনি, খাবেন আপনি, টাকা পাবেন আপনি, মুনাফা পাবেন আপনি, লাভ পাবেন আপনি, আর কিয়ামতের ময়দানে আসবো আমি, কবরের আযাবে আক্রান্ত হবে আমি, জাহান্নামে যাব আমি। এর চাইতে বড় কপাল পোড়ার জিনিস কি হতে পারে? এই যে আজকাল 3 তালাক দিলে 1 তালাক গণ্য করার মতো হুজুর দেশে নাই, বলে না নাই? 3 তালাক দিলে নাকি 1 তালাক হয়ে যায়। দলিল দলিল বলবে 7ম 8ম শতকের অমুক অমুক হুজুর বলেছেন, ভালো কথা। 4 ইমাম যেই মাসালায় একমত, বুঝছেন, সচরাচর আমি মাসালা নিয়ে মাহফিলে আলোচনা করি না বা পছন্দও করি না, কারণ মাসালার আলোচনা সবাই সমানভাবে গিলতে পারে না, অনেকের বদহজম হয়ে যায়। কিন্তু উদাহরণ হিসেবে যেহেতু আসলো বিষয়টা ক্লিয়ারই করি। 4 ইমাম বুঝেন তো, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ রাহমাতান ওয়াসিআ, 4 ইমাম যদি কোনো মাসালায় একমত হয়ে যায়, সেই মাসালাটাকে ইজমাই মাসালা, সর্বসম্মত মাসালার পর্যায়ে গণ্য করা হয়। 4 ইমাম কোনো মাসালায় একমত হওয়ার পর পরবর্তী যুগে কেউ এসে দ্বিমত করলেও সেই দ্বিমত বিশেষ কোনো ভ্যালু পায় না। তো 4 ইমাম একমত হলেন, এর উপর চললো 500 বছরের অধিক সময়, এমনকি তারাই একমত হয়েছেন তা না, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে সাহাবীরা একমত, দ্বিমত নাই, সেই যুগ থেকেই সকলে একমত এই ফয়সালার ব্যাপারে। তালাক 3টা দেওয়ার, যেই কয়টা দাও, যেই কয়টা দিবা সেই কয়টাই হবে। এবং দলিলের বিচারে দেখলেও, হাদিসের বিচারে দেখলেও এই মত হাদিসের বিচারেও বেশি শক্তিশালী, আর বাকি মতের পক্ষে যে দলিল দেওয়া হয় তুলনামূলক এটার বিচারে দুর্বল। কিন্তু আজকাল দেখবেন এই ফতোয়া গণহারে মানুষ গিলতে শুরু করেছে। এমনকি সব ক্ষেত্রে যদি সম্পূর্ণ হানাফি হয়, কওমি হয়, কওমি মাদ্রাসার হুজুরদের বয়ান শুনে তাদের ফতোয়া মেনে চলে, তারপরও তালাক দেওয়ার পর এই ক্ষেত্রে এসে অন্য ধারায় চলে যায়। কেন? কারণ এখানে সুবিধা বেশি পাওয়া যায়, ধান্দা বেশি পাওয়া যায়। অথচ একটাবার চিন্তা করেন, এই যে গণহারে ফতোয়া দিচ্ছেন 3 তালাক দিলেও 1 তালাক হবে, তার মানে সংসার করো, সহবাস করো, বাচ্চা কাচ্চা নাও, কোনো ব্যাপার না। একটাবার চিন্তা করেছেন দলিলেও তো দুর্বল, সব বিচারেই তো এটা সব দিক থেকেই দুর্বল। এই যে ফতোয়া দিয়ে তাদের সংসারের ব্যবস্থা করলেন, মজা তো তারা নিবে, আনন্দ তো তারা পাবে, বিনিময়ে যদি আপনার জাহান্নামে জ্বলা লাগে আপনার পরিণতি কি হবে? তো মুফতি সাহেবদের বড় ঝামেলা এখানে, বললেও সমস্যা, না বললেও সমস্যা, বললে বান্দা বেজার, না বললে আল্লাহ বেজার। আল্লাহ বেজার কিভাবে? যদি কেউ এলেম গোপন করে, কিয়ামতের দিন তার গলায় আগুনের লাগাম লাগিয়ে উঠানো হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এতে আমিও হতে পারি, আপনিও হতে পারেন। যারাই জানার পরও জ্ঞানকে গোপন করবে, তাতে পরিপূর্ণ আলেমই হোক আর সাধারণ মানুষ, যারা 10টা 20টা 50টা বিষয় জানে, জানার পরও যদি গোপন করেন দুনিয়ার বাতিলের ভয়ে, তাগুতের ভয়ে, অর্থের লোভে, কিয়ামতের দিন আপনার গলায় লাগাম লাগিয়ে, তো জাহান্নামের আগুনের লাগাম লাগিয়ে উপস্থাপন করা হবে রব্বুল আলামিনের সামনে। তো বিধান দেওয়ার মালিককে, হালাল হারাম ঘোষণার মালিককে। আমারে বলেন মদ হালাল নাকি হারাম? আরে বলেন হালাল না হারাম? কি ক্লান্ত আপনারা? শেষ করে দিব। মদ হালাল না হারাম? হারাম করেছেন কে? এখন দুনিয়ার কোন বাপের বেটার ক্ষমতা আছে লাইসেন্স দিয়ে এটাকে হালাল করার? আজকাল হুজুরদেরকে এসে বলে, হুজুর মাদকের বিরুদ্ধে বয়ান করেন, সুদের বিরুদ্ধে বয়ান করেন, ধর্ষণের বিরুদ্ধে বয়ান করেন, সন্ত্রাসের বিরুদ্ধে বয়ান করেন, ঘুষের বিরুদ্ধে বয়ান করেন, এর বাইরে আর কিছু বললেন না। ভালো কথা, এই যে 5টা টপিক দিলা, এগুলো নিয়ে বয়ান করলেও আমি গ্যারান্টি দিয়ে বলছি কোন হুজুরের চাকরি থাকবে। বলবে দলিল কি? কোন মদের বিরুদ্ধে আমাকে বলতে বলছো আগে ক্লিয়ার করো, সব মদ নাকি লাইসেন্স ছাড়া মদ? আরে হুজুররা যখন মদ নিয়ে বয়ান করে সব মদের বিপক্ষেই বলে না? আর সব মদের বিপক্ষে বলে কি না? তাহলে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নর্তকী, নষ্টা ভ্রষ্টা, এগুলোকে মদের লাইসেন্স দেয় কে? রাত বিরাতে বারগুলো গিয়ে কাঁপিয়ে রাখে কে? নাইট ক্লাবগুলোকে সুন্দর সাজে সজ্জিত করে রাখে কে? রাতের বেলা নেশাগ্রস্ত হয়ে গাড়ি ড্রাইভিং করতে গিয়ে বিভিন্ন সাইকেল, মোটরসাইকেল, রিক্সায় মেরে দেয় কে? এরা আসে থেকে? এরা তো এই দেশের নাগরিক। পুলিশের সামনে প্রকাশ্যে বুক ফুলিয়ে মদ
খায়, পুলিশ তার নাইট ক্লাব পাহারা দেয়, তার বারকে পাহারা দেয়, তাহলে কোন মদের বিরুদ্ধে আমাকে বলতে বলছো? তার মানেটা কি? লাইসেন্স নিয়ে না খেলে ক্ষতি হয়, লাইসেন্স নিয়ে খেলে বড় উপকার হয়। এই পার্থক্য তুমি কোথায় পেলা? আরে মদ যদি হারাম হয়, সব মদই হারাম হবে। মদকে হারাম করেছেন আল্লাহ, এখন লাইসেন্স নিলেও হারাম, লাইসেন্স না নিলেও হারাম। এই ভাগ করার অধিকার তোমাদেরকে কে দিল? যে লাইসেন্সের বিনিময়ে তোমাদের পকেট গরম করে দিলে হালাল, আর তোমাদেরকে টাকা পয়সা না দিয়ে লুকায় লুকায় খেলে হারাম। হুজুরদেরকে বলে সন্ত্রাসের বিপক্ষে বল, জঙ্গিবাদের বিপক্ষে বল। কোন সন্ত্রাস? ক্লিয়ার করো। সাধু শুধু হুজুররা যখন আন্দোলনে নামে খাতমে নবুয়ত হেফাজতের জন্য, আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য, নাস্তিক মুরতাদ শাতিম রাসূল গুস্তাখ রাসূলের বিপক্ষে, তখন সবার মনে পড়ে সন্ত্রাসের কথা, তখন সবার মনে পড়ে জঙ্গিবাদের কথা। বলে মসজিদে মসজিদে বয়ান করেন, কেউ যাতে এই সন্ত্রাসী কাজে না জড়ায়, হেফাজতে ইসলাম যাতে সন্ত্রাস না করে, অমুক অমুক হুজুর যাতে সন্ত্রাস না করে, বক্তারা যাতে ওয়াজে সন্ত্রাসী বয়ান না দেয়। ভালো কথা, তো হুজুররা এই সন্ত্রাস নিয়ে বয়ান করবে, তর্কের খাতিরে মানলাম এইটা সন্ত্রাস, খারাপ সন্ত্রাস মানলাম তর্কের খাতিরে। শিক্ষাঙ্গনে যারা সন্ত্রাস করে, টেন্ডারবাজিতে যারা সন্ত্রাস করে, দলের ব্যানার লাগিয়ে রাস্তাঘাটে যারা সন্ত্রাস করে, এমনকি রাস্তাঘাটে গতকাল পর্যন্ত দেখলাম এক ট্রাফিকের সঙ্গে পুলিশের সঙ্গে পর্যন্ত জাফেতাই ব্যবহার করেছে দলীয় পরিচয়কে কেন্দ্র করে, আবার কখনো পুলিশের গায়ে হাত পর্যন্ত তোলে দলীয় ব্যানারকে ব্যবহার করে। তাহলে সেই ক্ষেত্রে তখন কি সন্ত্রাস নিষিদ্ধ থাকে না? তখন কি সন্ত্রাসের বিরুদ্ধে বলার প্রয়োজনীয়তা থাকে না? আরে হুজুর খালি এক সন্ত্রাসের বিপক্ষে বলবে আর এক সন্ত্রাসের বিপক্ষে বলবে না, এটা তো কখনোই মূলনীতির দাবি হয় না। বললে তো সবগুলোর বিপক্ষেই বলতে হবে, সবগুলো নিয়ে বললে হুজুরেরা চাকরি থাকে। ধর্ষণের বিরুদ্ধে বলে, আচ্ছা শুধু কি ধর্ষণের বিরুদ্ধে বলবো না জিনার বিরুদ্ধেও বলবো? জিনা তো ভিন্ন জিনিস, ধর্ষণ তো ভিন্ন জিনিস। জিনা হইল যেখানে উভয়ে খুশি আপোষে রাজি, আর ধর্ষণ মানে হইল যেখানে একজন রাজি আর একজন বেজার। এখন বেজারের আবার দুই অর্থ আমাদের বাংলাদেশে। এক হইল 7 বছর 10 বছর 20 বছর একসঙ্গে রাত কাটিয়েছে, বিছানা কাঁপিয়েছে, সব ঠিকঠাক আছে, 20 বছর পর গিয়ে মামলা দিয়েছে, আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। কে বলে না? বলে না? 20 বছর খালি তুমি প্রলোভনে পইরা থাকলে, এত প্রলোভন কে, এত লোভ কে? তোমার মধ্যে লোভটা যদি একটু কম থাকতো তাইলে 20 বছর তো তোমার এই ছেঁকা খাওয়া লাগতো না। তো এখন হুজুররা জিনার বিরুদ্ধে বললে সমস্যা। হুজুর আপনি মানুষের বাক স্বাধীনতা, মানুষের কথার স্বাধীনতা, মানুষের কাজের স্বাধীনতা, মানুষের পোশাকের স্বাধীনতায় কেন হস্তক্ষেপ করছেন? জিনা বলে কাকে? চোখ দিয়ে পরনারীকে খারাপ দৃষ্টিতে দেখা জিনা না? কান দিয়ে পরনারীর আওয়াজ আর গান শোনা জিনা না? মুখ দিয়ে পরনারীর সঙ্গে কথা বলা জিনা না? হাত দিয়ে টাচ করা জিনা না? আবার অন্তর দিয়ে পরনারীকে কল্পনা করা জিনা না? এমনকি পর্নোগ্রাফি দেখে দেখে মনে মজা নেওয়া জিনা না? এমনকি মাসালা তো এটা, নিজের বউয়ের সঙ্গেও মেলামেশা করার সময় পরনারীকে যদি কল্পনা করে ফিলিংস নেয়, আমল নামায় সওয়াব না জিনার গুনাহ লেখা হয়। তো এখন হুজুর ওগুলোর বিরুদ্ধে বললে দেখি সবাই খেপা যায়। নজরের বিরুদ্ধে যদি বলে, যদি কাজের বিরুদ্ধে বলে, যদি পোশাক আশাকের বিরুদ্ধে বলে, হুজুর লাগে না ক্রিকেট খেলোয়াড়দের জন্য দুনিয়াটা গরম হয়। তো এখন তাও ধরলাম তর্কের খাতিরে জিনাবাদ ধর্ষণ নিয়ে আলোচনা হোক, জোরাজোরি হয়, ভালো কথা, মানলাম তোমাদের সংজ্ঞা। এবার আমাদেরকে বলো, ওই যে পতিতালয়গুলোর লাইসেন্স দিয়ে রেখেছো, পতিতালয়গুলোতে যেই মেয়েগুলো দেহ ব্যবসা করে পেট চালাচ্ছে, এদের মধ্যে কয়জন স্বেচ্ছায় খুশিতে রাজি হয়ে কাজ করছে? আগে প্রমাণ দাও। বেশিরভাগ মহিলা পরিণামের শিকার, কাউরে ধরে অপহরণ করে বিক্রি করে দিয়েছে, কেউ ব্ল্যাকমেইলের শিকার হয়েছে, কেউ অর্থের কারণে, অভাবের কারণে স্বভাব নষ্ট করতে বাধ্য হয়েছে। বাস্তবে আমি এটা কনফিডেন্স নিয়ে বলতে পারবো অধিকাংশ, মানে 50+ হলেই তো অধিকাংশ হয়, এর চাইতে আরো বেশি পরিমাণ নারী তারা স্বেচ্ছায় রাজি না, একায় পড়ে বাধ্য হয়ে বিকল্প না থাকার কারণে এই পেশায় জড়িয়ে থাকতে বাধ্য হচ্ছে। তো ধর্ষণকে যদি রোধ করতে চাও, পতিতালয়গুলো আজই বন্ধ করো, সেখানকার মহিলাদের ভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করো, এতে দেশও রক্ষা হবে, আযাব গজব থেকেও পরিত্রাণ পাবে, আর যুবকদের চরিত্র তোমরা ঠিক রাখতে পারবে। কিন্তু আমাদের বলদা মস্তিষ্কের, হাইব্রিড মস্তিষ্কের বুদ্ধিজীবীরা কি বলে জানেন? পতিতালয় খুব বেশি বাড়াতে হবে, তাহলে ধর্ষণের মাত্রা নাকি কমবে। কেন? কারণ এখন পাচ্ছে না, তাই জোর করে আদায় করছে।
যখন ফ্রি ফ্রি পাবে বা সহজে সহজে পাবে, প্রত্যেক হোটেলে হোটেলে, পাড়ায় পাড়ায়, অলিতে অলিতে, গলিতে গলিতে, তখন নাকি আর ধর্ষণ করবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। যদি এই বলদাগো কথাই সহি হতো, ধর্ষণ বাংলাদেশে আর কয়টা হয়? ভারতে এর চাইতে বহুত বেশি, আমেরিকায় তো তার চাইতে আরো 1000 গুণ বেশি। তো আমেরিকায় তো সবই খোলা, সবই অ্যাভেলেবল, বাংলাদেশের চাইতে 1000 গুণ বেশি স্বাধীনতা। তাহলে এত ধর্ষণ হয় কেন? তার মানে এটা কোনো রোগের সমাধান না। তাহলে ধর্ষণ যদি বন্ধ করতে চায়, আমারে বলেন পতিতালয় বন্ধ করা উচিত কিনা? আর যদি মনে হয় আমার কথা অযৌক্তিক, চ্যালেঞ্জ করেন যে না, সেখানে সব মেয়ে স্বেচ্ছায় শুয়ে পড়ছে, সেখানে কোনো ঠেকা নাই, কোনো বাধ্যবাধকতা নাই, পারবেন না কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে। তাহলে ধর্ষণ বন্ধ করতে চাইলে খালি হুজুররে বয়ান করতে বলার কি দরকার? আগে বেটা পতিতালয় বন্ধ কর, টেহার ধান্দা বন্ধ কর। এক একটা পতিতালয়কে কেন্দ্র করে বিশাল পরিমাণ সন্ত্রাসের সাম্রাজ্য, আন্ডারগ্রাউন্ডের ব্যবসা গড়ে উঠেছে। পতিতালয়ে খালি মহিলাই চলে, মদ চলে না, জুয়া চলে না। তো পাড়ায় পাড়ায় জুয়া খেললে আইসা ধৈর্য নিয়ে যাবা, ভালো কথা, আর ওইখানে জুয়া খেললে পাহারা দিবা, এটা কিভাবে মূলনীতি হতে পারে আগে বুঝাও। আর সুদ, সুদের বিরুদ্ধে হুজুর বলবে কোন সুদ? একা একা খেলে সুদ হয়, সবাই মিলে খেলে সুদ হয় না। রাষ্ট্রের অর্থনীতি চলে কিসের উপরে? পুঁজিবাদের ভিত্তি তো সুদের উপর। সুদ ছাড়া আবার পুঁজিবাদ হয় নাকি? পুঁজিবাদকে টিকিয়ে রাখে ব্যাংক, আর ব্যাংকের মূল মুনাফা কি? মূল মুনাফা কি? ব্যাংক করে ডাকি, ব্যাংক আপনার থেকে নিবে আর একজনরে দিবে, উভয় জায়গায় খাবে আর খাবে, মাঝখানের মার্জিন আর সুদটা দিয়েই সে লাভবান হবে। এই মূলধারার মেইন স্ট্রিম ব্যাংকগুলো চলে সুদের উপর ভিত্তি করে, শেয়ার বাজার চলে সুদের উপর ভিত্তি করে, বিমাগুলো চলে সুদের উপর ভিত্তি করে। আমাদের বাজেট করে দেখেন, বাজেটের বড় অংশ জুড়েই থাকে সুদ। এত টাকা ঋণ নিয়েছি, এবার সুদ দিতে হবে, তো সবই তো সুদ। দেশের অর্থনীতি তো সুদের উপর। তা আমি খেলে সুদ, সমিতির থেকে খেলে সুদ, এনজিওর থেকে খেলে সুদ, আর রকেট বিকাশ থেকে 1 টাকা 2 টাকা করে 6 মাস পর পর আসে, এইটা খেলে সুদ। আর রাষ্ট্র খেলে সুদ না, সরকার খেলে সুদ না, বাজেটের মধ্যে ঘোষণা করে খেলে সুদ না, এইটা পাইলা কোথায়? তো সুদ নিয়ে হুজুররে বলতে বললে গিলতে পারবা তো? আগে বললাম না, হুজুররা যেটা নিয়ে বয়ান দেয়, যদি হক আদায় করে বয়ান দেয়, এক হুজুরের এই দেশে চাকরি থাকবে না। আমার এক অফিসার বলে, এত কথা বলার কি দরকার, গিয়া সূরা ফাতিহা তাফসীরটা করে দিয়ে আসতে পারেন না? আমি বললাম পারি, আলহামদুলিল্লাহ পারি। যে এইটা সবচাইতে বড় প্রমাণ তো এটাই যে সূরা ফাতিহা তাফসীরের উপর আমার আলাদা কিতাবই আছে। যারা জানার তো জানেন, আলাদা কিতাবই আছে। তো কিতাব আছে মানেই তো এই কথার প্রমাণ যে আমি সূরা ফাতিহার তাফসীর পারি, আলহামদুলিল্লাহ। তা আমি প্রত্যেক মাহফিলে গিয়ে প্রয়োজনে প্রত্যেক মাহফিলে সূরা ফাতিহার উপর বয়ান দিব, সমস্যার কিছু নাই। কারণ এক সূরার মধ্যেও আল্লাহ এই পরিমাণ রহস্য, এই পরিমাণ জ্ঞান বিজ্ঞান লুকিয়ে রেখেছেন। আরে আমার এক হায়াত কেন, আমার গোটা বংশধারাও যদি শেষ হয়, খালি সূরা ফাতিহার তাফসীর করে করে তবুও হক আদায় করতে পারবে। যেখানে বড় বড় তাফসীরের কিতাবে কয়েক খণ্ড লেগে যায় অনেক সময় এক ফাতিহার তাফসীর করতে, সেখানে এটা দিয়ে 1-2 বছর বয়ান করা কোনো কঠিন ব্যাপার। কিন্তু আমি বললাম দেখেন, বলছেন তো সূরা ফাতিহার তাফসীর করতে, রাখেন সূরা ফাতিহা, খালি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতের তাফসীর যদি করি, বিশ্বাস করেন সইতে পারবেন। বললো কি, এটা কেমন কথা? ফাতিহার তাফসীর সইতে পারবো না কেন? আমরা কি মুসলমান না? আমি বললাম মুসলমান বটে, কিন্তু আমি যখন ব্যাখ্যা করবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জানো রব্বুল আলামিন বলে কারে? রব মানে যিনি সার্বভৌম ক্ষমতার মালিক। রব শব্দ এমন ব্যাপক শব্দ, রবের মধ্যেই খালেক আছে, রবের মধ্যেই মালিক আছে, রবের মধ্যেই মুহী আছে, রবের মধ্যেই মুমিত আছে, রবের মধ্যেই রাজ্জাক আছে, রবের মধ্যেই শাফি আছে, রবের মধ্যেই মালিকুল মুলক আছে। তো রব মানে যিনি সব কিছুর পরিচালক, সব কিছুর নিয়ন্ত্রক, যার কথাই আইন, যার কথাই বিধান, সার্বভৌমত্ব একমাত্র যার। তো যদি আমি বলি রব্বুল আলামিন, যারা মানবে আল্লাহকে, তারা আল্লাহ বাদ দিয়ে কোনো গায়রুল্লাহর বিধান মানতে পারবে না। গায়রুল্লাহর আইন, গায়রুল্লাহর বিধান, গায়রুল্লাহর সংবিধানকে আল্লাহর আইনের বিপরীতে নিজের জন্য অবধারিত মনে করতে পারবে না। আর যারা মনে করবে তারা আর আল্লাহর রবে বিশ্বাসী হবে না। এই কথাটা যদি বলি, পারবেন তো মানতে? তাফসীর তো কেউ পারলে প্রমাণ করুক, কিয়ামত পর্যন্ত টাইম দিলাম যে আমার এই রবের ব্যাখ্যা ভুল। দুনিয়ার সব তাফসীর নিয়ে বসুক, চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, ওপেন চ্যালেঞ্জ, পারলে প্রমাণ করুক যে রব শব্দের মধ্যে সার্বভৌমত্ব নাই, রব শব্দের মধ্যে সার্বময় কর্তৃত্ব নাই, রব শব্দের মধ্যেই তার কথাই আইন, তার কথাই বিধান, তার কথার উপরে কোনো কথা হয় না। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই রকম গাজাখুরি কথা চলে না। সবার উপরে আল্লাহ, তার উপরে কিছু হয় না। আল্লাহু আকবার, এই শব্দগুলো যে এক রবের মধ্যে লুকায় আছে, পারলে ভুল প্রমাণ করুক। তো যাই বলি না কেন, সইতে পারবেন না। মক্কার মুশরিকরা দেখেন না, নবীরা এসে বলেছিল নবীর চাচার কাছে, কি শুরু করলো মোহাম্মদ,
একটু আপোষে আসতে বলে। ওর কি লাগবে? নবী বলল, নবীরা ডাকালো, চাচা এই ভাতিজা কি শুরু করছো? সম্প্রদায়ের মুরব্বীরা পেরেশান, জোয়ান মানুষ, এত গরম কিসের জন্য? কি চাও তুমি? রাসূল বলেন, একটা জিনিস চাই, সবাই যদি খালি একটা বাক্য মাইনা নেয় আর কোনো ঝামেলা নেই। আবু জাহাল উঠা বলে, নাম ও আবিকা আশরা। আরে মোহাম্মদ, তোর মরা বাপের কসম খায়া কইলাম, এক বাক্য না 10 বাক্য মানবো। বেড়া, এক বাক্যের লেগে তুই এত ঝামেলা লাগায় রাখছিস? বাক্য কয়টা লাগবে খালি ক, সব বাক্য তোর মানবো। নবী বললেন, তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন চিৎকার করে বলে আজাআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাদা লাশাইউন উজাব। আরে অদ্ভুত ব্যাপার, এতগুলা খোদারে এক খোদা বানায় ফেলছে, এটা তো বড় অদ্ভুত কথাবার্তা। মা সামিআনা বিহাদা ফিল মিল্লাতিল আখিরা, বাপের জন্মে এই কথা জিন্দেগিতে শুনি নাই। ইন হাদা ইল্লা ইখতিলাক, এটা বানোয়াট, এটা মন গড়া। নাউযুবিল্লাহি মিন যালিক। এত কথা মানতে রাজি, এক কথাই মানতে পারে। তো হুজুরদের এত তাফসীরের দরকার নেই, খালি এক কালেমার তাফসীর করুক। দুনিয়ার কোন সেকুলার, দুনিয়ার কোন জাহেলিয়াতের ধ্বজাধারী, দুনিয়ার কোন ইসলাম বিদ্বেষী জিন্দেগিতেও মানতে পারে। ওরা কি মানতে পারে জানেন? আপনি আবু জাহালের লগে যদি আখিরাতেও কখনো দেখা হয়, জিজ্ঞেস করেন যে আবু বকর কেমন মুসলমান বলতো, ওমর কেমন মুসলমান বলতো, ওসমান কেমন, আলী কেমন, নাম নিয়ে নিয়ে জিজ্ঞেস করবেন, কমন জবাব পাবেন। আমি গ্যারান্টি দিয়েই বলি, আবু বকর এটা তো জঙ্গি, ওমর এটা তো উগ্রবাদী, ওসমান এটা তো সাম্প্রদায়িক উস্কানি দাতা, আলী এই পিচ্চিরে ভালো মনে করছিলাম, এইটাও তো ভেজাল। কিন্তু যদি জিজ্ঞেস করেন মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল কেমন মুসলমান, বলে পিওর মুসলিম, খাঁটি মুসলিম, পারফেক্ট মুসলিম। মুসলিম হলে না এমনই মুসলমান হতে হয় যার উপর রহমানও খুশি, যার উপর শয়তানও বেজান। আজ ভিকিয়া কাবা শরীফে হজের টাইম আসলে হজ কইরা আসছে, আবার গঙ্গা জলে স্নানের সময় আসলে গঙ্গা জলেও স্নান করে এসেছে। তাকে রাজি রাহে রহমান ভি, খুশ রাহে শয়তান ভি, যাতে আল্লাহ খুশি থাকে, শয়তান বাবাজিও বেজার না হয়। কিছু লোক আছে মসজিদে আইসা বলে 5 লক্ষ টাকা দিলাম মসজিদের উন্নয়নের জন্য, আবার সিনেমা হলে গিয়ে বলে সিনেমা হলের গোটা টাকাটা আমি দিয়েছি, আবার মিলাদ শরীফ দিয়েও শুরু করে দিয়েছি বরকতের জন্য। কি বলে না? বলে না? তো মসজিদে 5 লাখ দিয়ে বেটা কারে খুশি করলি, আর সিনেমা হলে 20 লাখ দিয়ে কারে খুশি করলি? ভাবটা তো এমনই, আল্লাহ খুশি থাক, শয়তানও বেজান না হোক। তো মুনাফিকরা হলো গোলালু, গোলালু বুঝেন তো, সব তরকারির সঙ্গে চলে, এদের উপর সবাই খুশি থাকে। না হলে কেউ হকপন্থী হয়ে জিন্দেগিতে সবাইরা খুশি করতে পারবে না। কত ভালো চরিত্র বানাবেন, কত ভালো, আমার নবীর উপরই সবাই খুশি হতে পারে নাই। রাখেন কাফের নামধারী মুসলমানরা পর্যন্ত, আজও পর্যন্ত আমার রহমতের নবীরা গালি দেয়। আসাদুনুররা কথার শুরুতে কথার শেষে আমার নবীরে গালি না দিলে ওদের পেটের ভাত হজম হয় না। কি অপরাধ আমার নবীর? আমার নবীর চরিত্রের মধ্যে কোথায় দোষ আছে, কোথায় ত্রুটি আছে? তার চরিত্রের চাইতে মহানুভব চরিত্র কোনোদিন কারো হয় নাই, হওয়া সম্ভাবনা। তবুও তার উপর এই জাহান্নামের নরকিটগুলা আজও সন্তুষ্ট হতে পারে নাই। সুতরাং হকের উপর থাকলে, নবীর উম্মতি হয়ে বাঁচলে কেমনে সন্তুষ্ট হবে আমার? তো বলছিলাম তাওহীদে খালেসের কথা। বিধানদাতাকে, নামাজ পড়ব বিধানকে দিবেন, রোজা রাখবো বিধানকে দিবেন, রাজনীতি করব বিধানকে দিবেন, আইন বানাবো বিধানকে দিবেন, সংবিধান প্রণয়ন করব বিধানকে দিবেন, রাষ্ট্রনীতি চালাবো বিধানকে দিবেন, অর্থনীতি পরিচালনা করব বিধানকে দিবেন, সভ্যতা গ্রহণ করব বিধানকে দিবেন, সংস্কৃতি গ্রহণ করব বিধানকে দিবেন, শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব বিধানকে দিবেন। সব ক্ষেত্রে আল্লাহ দিবেন। এজন্যই লা ইলাহা লা ইলাহা, দুইজন নাই তো, যে মসজিদে আল্লাহ, রাজনীতিতে আরেকজন, মাদ্রাসায় আল্লাহ, অর্থনীতিতে আরেকজন, মার্কাজে আল্লাহ, কোর্টে আরেকজন, খানকায় আল্লাহ, সভ্যতা সংস্কৃতিতে আরেকজন। আরে না, এগুলো মুমিনের কথা হয় না। মুমিনের কথা লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদেও আল্লাহ, মাদ্রাসায়ও আল্লাহ, মার্কাজেও আল্লাহ, খানকায়ও আল্লাহ, মাহফিলেও আল্লাহ, কোর্ট কাচারিতেও আল্লাহ, থানায়ও আল্লাহ, আদালতেও আল্লাহ, দেশেও আল্লাহ, বিদেশেও আল্লাহ, রাজনীতিতেও আল্লাহ, অর্থনীতি আল্লাহ, শিক্ষা ব্যবস্থায় আল্লাহ, বিচার ব্যবস্থায় আল্লাহ, সভ্যতায় আল্লাহ, সংস্কৃতিতেও আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ।
মুসলমান কয় খোদায় বিশ্বাসী? কয় খোদায় বিশ্বাসী? এক ক্ষেত্রে না সব ক্ষেত্রে? এক ক্ষেত্রে না সব ক্ষেত্রে? এটার নামই তাওহীদে খালিস। একনিষ্ঠ তাওহীদ রাখতে হবে, ভেজাল বানানো যাবে না, একটার সঙ্গে আরেকটারে মিলা জগা খিচুড়ি পাকানো যাবে না, শরবত বানানো যাবে না। হুজুর 2 চামচ চিনি দেই, আধা চামচ লবণও দেই, একটু টকও দেই, সামান্য একটু লেবুর রসও দেই, না না, এভাবে ইসলাম চলবে না। নিলে পুরোটাই নিতে হবে, একটাও যদি ছাড়েন আর ইসলামের মধ্যে থাকবেন না। ছোট একটা বিধানে ধরেন মেসওয়াক, সারা জীবনে একবার না করলেও পাপ হবে না, যদিও সব পাবেন না, সুন্নতের উপর আমল হবে না, তবে কবিরা গুনাহ হবে না। কিন্তু এই মেসওয়াকটারে অস্বীকার করলে এক মুহূর্ত আর মুসলমান থাকবে। তাওহীদে খালেস ঠিক রাখতে হবে, তাওহীদ সদা সর্বদা ধরে রাখতে হবে। যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, বাঁচেন বা মরেন, সদা সর্বদা তাওহীদকে নিয়েই চলতে হবে। আমাদের দেশের বেদাতীদের একটা ঝামেলা কি জানেন? তাওহীদরে শিরিক মিশ্রিত করার পথ খুলে দিয়েছে। কিভাবে? আল্লাহর গুণ নবীরে দেয় আর দাবি করে এটাই ইশক, এটাই প্রেম, এটাই ভালোবাসা। যারা মানে না সবগুলো ইয়াজিদের প্রেতাত্মা, সবগুলো ওয়াহাবি, সবগুলো খারেজি, সবগুলো সেই। বিশেষ করে এখন কি মাস? আরবি কি মাস? রবিউল আউয়াল। রবিউল আউয়াল আসলে দরকার ছিল নবীর চেতনা সবার মধ্যে বেশি করে স্মরণ আসবে, নবীর আদর্শরে জিন্দা করবে। নবী কি করেছিলেন? বিভক্ত উম্মতরে ঐক্যবদ্ধ করেছিলেন। কিন্তু কিছু পাগলা আছে, রবিউল আউয়াল আসলে মাথা যায় নষ্ট হয়ে 11 মাস যদি উম্মার ঐক্য নিয়ে কথা বলে, এই মাস আসলে উম্মতরে হাজার হাজার ভাগে ভাগ না করলে পেটের ভাত হজম। হিন্দুর বিরুদ্ধে কথা নাই, খ্রিস্টানের বিরুদ্ধে কথা নাই, বৌদ্ধের বিরুদ্ধে কথা নাই, কিন্তু কওমি মাদ্রাসায় পড়েছে মানেই ওয়াহাবি, পড়েছে মানেই খারেজি, পড়েছে মানেই ইয়াজিদি, পড়েছে মানেই নবীর দুশমন। কেন? এদের নিজেদের বানানো আকীদা মানে। আচ্ছা আমারে বলেন তো, আকীদা কি এই যুগের আবিষ্কার না নবীর যুগে ছিল? বলেন না, এই যুগের আবিষ্কার না নবীর যুগে ছিল? সাহাবীদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না। আকীদার প্রথম কিতাব লিখেছেন কে? ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবের নাম আল ফিকহুল আকবার। আর আজকের দুনিয়ায় সবচেয়ে বেশি প্রসিদ্ধ আকীদার কিতাব কোনটা? সেটাও হানাফি মাযহাবের প্রখ্যাত ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লেখা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত। তো এই যে আকীদা তাহাবীর কথাই বলেন, আল ফিকহুল আকবরের কথাই বলেন, এগুলোর উপর উম্মত হাজার হাজার বছর ধরে চলছে। এগুলোর মধ্যে যে আকীদা নাই, বরং এর বিপরীত আকীদা, সেইটারে নবীর ইশকের মানদণ্ড বানানোর কোনো সুযোগ আছে? সর্বজ্ঞানী কে? সবকিছু জানেন কে? আল্লাহ। আল্লাহর নামই হলো আলিম। তিনি সব জানেন, যা সামনে তাও জানে, যা আড়ালে তাও জানে, যা জাহের তাও জানে, যা গায়েব, বলে না যা গায়েব তাও জানে। জাহের তো আপনিও জানেন, আপনার সামনে জাহের যা কিছু প্রকাশিত, যা কিছু সেটা তো আপনিও জানেন, কিন্তু যা অদৃশ্য, যা আপনার বাইরে, সেটা আপনি জানেন না। আর এই কার কার কবরে, আপনার কবরস্থানে আযাব হচ্ছে আপনি জানেন না, কার কার কবর জান্নাতের বাগান হয়ে আছে আপনি জানেন না। একজন জানেন, কে তিনি? কে তিনি? এই যে আল্লাহর নাম আলিম। আর আমাদের সমাজে রবিউল আউয়াল আসলে একদল বেদাতি বলে নবী আলিম, নবীও সব জানে। জাহের জানে তো জানে, গায়েবও সব জানে, একটাও বাদ নাই। হ্যাঁ, আল্লাহ জানায় দিছে, কিন্তু একটাও বাদ রাখে নাই, সব জানায় দিছে। বলে না? আরে বলে না? যদি মানেন এই আকীদা সহিহ, তাহলে আকীদার পক্ষে রেফারেন্স তো লাগবে, দলিল তো লাগবে। সাহাবী যুগ থেকে একটা দলিল দাও, তাবেঈ যুগ থেকে একটা দলিল দাও, তাবেঈ যুগ থেকে একটা দলিল দাও। বা আকীদার যে কিতাবগুলো সর্বমহলে গ্রহণযোগ্য, আল ফিকহুল আকবার থেকে দাও, আল আকীদাতুত তাহাওয়িয়া থেকে দাও, আরো যত কিতাব আছে হাজার হাজার বছর ধরে লেখা, দাও। কিন্তু কোন জায়গা থেকে দিতে পারবে না। বলবে আমাদের দাদা উস্তাদ অমুক শায়েখে বলে গেছেন। তো জিজ্ঞেস করলো নবী কিয়ামত কবে হবে? নবী বলে মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। যারা জিজ্ঞেস করেছো জিবরিল, সে তোমার চাইতে বেশি জানে না। তুমিও যেমন জানো না, আমিও জানি না। কারণ আল্লাহ কোরআনে জানিয়েছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের ইলম একজনের কাছেই, নাম তার আল্লাহ। কারণ নবী বললেন কিয়ামত কবে হবে জানি না, আলামত কি হবে এটা বলে দিচ্ছি। আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। একই ভাবে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করা হলো মক্কায়। নবী পাঠিয়েছিলেন কথাবার্তা বলে আসো ওসমান, আমরা যুদ্ধ করতে আসি নাই, উমরা করতে এসেছি, 3টা দিন সুযোগ দাও, উমরা করে চলে যাব। ওরা ভূতরে আটকায় ফেললো, ওসমানকে বন্দী করে গুজব ছড়ায় দিল, ওসমান শহীদ, ওসমান শেষ। মুসলমানদের প্রতিক্রিয়া দেখা
দেখার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীকে গাছের নিচে একত্র করলেন। ওরে আমার সাহাবীরা, সবাই মরার জন্য রেডি হও, জিহাদ আর শাহাদাতের বায়াত দাও। এক ওসমানের রক্ত বিফলে যাবে এটা হতে পারে না। ওসমানের রক্তের প্রতিটা ফোঁটার বদলে নেওয়ার আগে আমরা কেউ ঘরে ফিরে যাব না। এই যে আল্লাহ নবী বায়াত নিলেন, একজন দুইজন না, 1400 সাহাবী বায়াত নেওয়ার শেষে নিচে তো নবীর হাত, ডান হাত, উপরে সাহাবীদের হাত, সবার উপরে আবার বাম হাতটা রেখে নবী বললেন, হাই আজকে যদি ওসমান থাকতো এই ইবাদতে সেও শরীক হতে পারতো, এই বায়াতের আমল করে সেও সৌভাগ্যবান হতো। আজকে আমার জামাই ওসমান নাই এখানে, আমার দিল তো মানে না, তার পক্ষ থেকে এই হাতটা আমি দিলাম, নিচের হাতটা আমার পক্ষ থেকে, উপরের হাতটা আমার ওসমানের পক্ষ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, নবী খালি আপনি একাই বায়াতে শরীক না, ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আজকে যারা আপনাকে বায়াত দিচ্ছে তারা মূলত আপনাকে না, আল্লাহকে বায়াত দিচ্ছে। আল্লাহর হাত সবার হাতের উপর। আল্লাহ তাআলা তাদের এই কাজের প্রশংসা করলেন, তাদের আবেগের মূল্যায়ন করলেন। অথচ আমাকে জবাব দেন, ওসমান কি বাস্তবেই তখন মরেছিলেন না জিন্দা ছিলেন? শহীদ ছিলেন না জীবদ্দশায় ছিলেন? তার নবী যে বায়াত নিলেন, যদি দাবি করেন নবী সবই জানতেন, তো যাই না শুই না নবী কি এতগুলো সাহাবীর সঙ্গে প্রতারণা করবেন? এই রকম ধারণা নবীর শানে করা সম্ভব? বলে না করা সম্ভব? তখন তো আল্লাহ আরো ধিক্কার দিতেন, আয়াতে প্রশংসা না আরো ধিক্কার দিতেন, নবী তুমি সাহাবীদেরকে পেরেশান কেন করছো, ভুল বার্তা কেন ছড়িয়ে দিচ্ছ? কিন্তু এই আয়াতের দ্বারা তো এটাই প্রমাণিত হচ্ছে নবী সবকিছু জানেন, সবকিছু জানেন। সব যদি জানেন নবী কেন বললেন যে দূর থেকে দুরূদ পড়ে আমার শানে, ওমান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু, ফেরেশতারা এসে আমার কাছে সেটা পৌঁছে দেয়। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আল্লাহর আলাদা কিছু ফেরেশতা আছে সারা দুনিয়ায় ঘুরে বেড়ায়, আর আল্লাহর বান্দারা যে যেখানে দুরূদ পড়ে আর সালাম পাঠায় সেটা এনে এনে আমার কাছে পৌঁছে দেয়। তো ভণ্ডদের দাবি যদি সহি হতো নবী সব জানে, আলাদা ফেরেশতার দরকার ছিল? বলে না দরকার ছিল? তো আজকাল কত রকম অদ্ভুত অদ্ভুত কাজ, চেয়ারও একটা খালি রাখে নবীর জন্য, সবাই দাঁড়াবে, নবী এসে তখন বসবে। এই যে কাজ কারবার গুলো চালু হয়েছে, এইটা কি সুন্নত না বেদাত? তাওহীদ ঠিক থাকে না, তাওহীদে ভেজাল ঢোকে। কারণ আগেই বলেছে আল্লাহ আল্লাহ, নবী নবী, আলী আলী, ওলি ওলি। মনে রাখবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, নবী নবী, আলী আলী, ওলি ওলি। মিলায় ফেলা যাবে না। ভালোবাসা একটা শব্দ দিয়ে বুঝাই। বউরে ভালোবাসেন না? মাকে ভালোবাসেন না? বোনকে ভালোবাসেন না? ভালোবাসা তিনটা জায়গায় শব্দ একই, কিন্তু ভালোবাসা তো এক নাকি? মায়ের ভালোবাসা বউরে দিলে সংসার টিকবে? বউয়ের ভালোবাসা বোনরে দিলে আস্ত রাখবে? তাহলে ভালোবাসায় ভালোবাসায় পার্থক্য আছে কিনা? তো ভালো আল্লাহরে বাসতে হবে না? নবীরে বাসতে হবে না? সাহাবীকে বাসতে হবে না? আলীকে বাসতে হবে না? ওলিকে ভালোবাসতে হবে না? কিন্তু আল্লাহর ভালোবাসা নবীরে দিলে শিরিক হবে। নবীর ভালোবাসা সাহাবীকে দিলেও সেটা হবে না, বরঞ্চ নবীর মান উপর রাখতে হবে। সব ক্ষেত্রে স্তরটা ঠিক রেখে চলতে হবে। তাওহীদে খালেস মনে থাকবে, তাওহীদ ঠিক রাখতে হবে। বাকি তিনটা আমি সংক্ষেপে বলছি, হযরত চলে এসেছেন। বাকি তিনটা, 2 নম্বর হলো ইহইয়াউ সুন্নাতি রাসূলিল্লাহ, আল্লাহ নবীর সুন্নাহকে জিন্দা করতে হবে। ভাই একটা জিনিস বোঝেন, জায়েজ ভিন্ন জিনিস, সুন্নাত ভিন্ন জিনিস। জায়েজ ভিন্ন জিনিস, সুন্নাত ভিন্ন জিনিস। যেমন মাথা টাকলু করা, কি বলে আপনাদের এলাকায়? ফলক করা, চান্দু করা, টাকলু করা, যে শব্দে ডাকেন না কেন তাহারে, যাই হোক, এই যে মাথা চান্দু করা, এটা জায়েজ না জায়েজ? জায়েজ না জায়েজ? নিঃসন্দেহে জায়েজ। কিন্তু চুল বাবরি রাখা জায়েজ না সুন্নত? জায়েজ না সুন্নত? সুন্নত। দুইটার মধ্যে উত্তম হবে কোনটা? উত্তম হবে কোনটা? সুন্নাত যেটা সেটা সব ক্ষেত্রে। এই যে আমার সামনে বসে আছেন, যদি খালি গায়ে বসে থাকতেন গেঞ্জি খুলে, জায়েজ হতো না? নাকি না জায়েজ হতো? জায়েজ হতো কিনা? বসলেন না কেন? বলবেন হুজুর জায়েজ তো, কিন্তু সুন্দর না, উত্তম না। এভাবে আবৃত করে বসেছে, এটাই আদব, এটাই আখলাক, এটাই শিষ্টাচার। তো জায়েজ ভিন্ন জিনিস, সুন্নত ভিন্ন জিনিস। আমরা খুঁজে খুঁজে জায়েজ মানবো না খুঁজে খুঁজে সুন্নত মানবো? যেখানে একটা একটা করে সুন্নত ছাড়বেন সেখানে একটা একটা করে বেদাত ঢুকবে। সেই পরিমাণ বেদাত ঢুকবে ওই পরিমাণ সুন্নতের পতন হবে। এই যে সিন্নি খুররা রবিউল আউয়াল আসলে আল্লাহর নবীর নামে যা কিছু করে, বুঝলাম আবেগে করে, প্রচুর অপচয় করে,
বিশাল বিশাল লাইটিং করে, গেট করে, এই করে সেই করে, আবার বিভিন্ন রকম জাল হাদিসের রমরমা বাণিজ্য বসায়। সহি দিয়ে ওদের পেট ভরে না, জাল না বললে ওদের পেটের ভাত হজম হয় না। আর যে যত বেশি জাল বলে তার মাকাম তত বেশি। আবার কেউ ভুল ধরলে বলে হ্যাঁ অন্য সময় জালের খবর থাকে না, আর নবীর শানে কথা বললে তখন সব জাল হয়ে যায়, বলে না? আরে বলে কি না? নবীর মহব্বতে পাকিস্তানের তাহের আইনা বাংলাদেশে ঘুরায়, আবার নামাজ বাদ দিয়া নামাজের টাইমে র্যালি করে, আবার বিশাল বিশাল কেক বানায় কাইটা আবার খায়ও, হ্যাপি বার্থডে টু ইউ বলে। নিজের চোখে আমি এটা দেখেছি, এক জায়গায় র্যালি দিচ্ছে, ওয়েলকাম ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ, ওয়েলকাম ওয়েলকাম ইয়া নবী আল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। তো একদিকে এই কাজগুলো করে, আর একদিকে নবীর ইজ্জত হেফাজতের জন্য যখন বাংলাদেশের মুসলমানরা শাপলা চত্বরে ছুটে যায়, একটা দল পিছনে বসে ফতোয়া দেয়, একটা দল পিছনে বসে হামলা করার চেষ্টা করে, বিভিন্ন ভাবে কথা দিয়ে আক্রমণ করে। যারা শহীদ হয় তাদের ব্যাপারে বলে নবীর বদদুয়া লেগেছে, যারা জেলে গিয়েছে তাদের ব্যাপারে বলে ইয়াজিদের প্রেতাত্মাদের উচিত শিক্ষা হয়েছে। তো জিলাপি খাওয়ার সময় তোরে খুঁজে পাওয়া যায় নবীর ইজ্জত হেফাজতের জন্য, যখন রাজপথে নামতে হয় তখন কেন তোরে খুঁজে পাওয়া যায় না? তাহলে কি এটাই বুঝে নিতে হয় এটা বই বলে থাকে না? তাকে জিন্দা করতে রাজি আছেন? ভাই বেদাতে মুক্তি নাই। সাহাবীদের চাইতে বড় বুজুর্গ হতে পারবেন না, তাবে 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 চাইতে নিজেকে শ্রেষ্ঠ বানাতে পারবেন না। তো যদি মানেনি সাহাবীরাই সর্বশ্রেষ্ঠ, তাদের পথে ধরেন না। নবী তো খালি তার পথে চলতে বলেন নাই, নিজের পথের সঙ্গে সাহাবীর পথেও চলতে বলেছেন। মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার আগে আবরার ভাই তো নিয়ে আলোচনা করলেন, হকপন্থী চেনার মানদণ্ড কি? দেখতে হবে তার মধ্যে নবীর সুন্নাহ আর নবীর সাহাবীদের আদর্শ আছে কিনা। একটা না বলে দুইটা কেন বলা হলো বুঝেন? আল্লাহর হক আদায় করতে চাইলে নবীরে দেখা লাগে, নবীর হক আদায় করতে চাইলে তাহিরিরা দেখা লাগে। বাঙালি বিভিন্ন আটরসি, মাইজভান্ডারি, দেওয়ানবাগি এদেরকে দেখা লাগে। কারে দেখা লাগে? কারে দেখা লাগে? তো সাহাবীর চাইতে নবীর হক বেশি আদায় করা সম্ভব? তো সাহাবীরা হ্যাপি বার্থডে টু ইউ পালন করেছেন, বলেন না পালন করেছেন? আরে 12 রবিউল আউয়াল পালন করে, চ্যালেঞ্জে আসুক। 12 রবিউল আউয়াল নবীর জন্ম পারলে প্রমাণ করুক। যদিও অনেকেই বলেছে সংখ্যাগরিষ্ঠের দাবি এটা, কিন্তু দলিলের বিচারে, প্রমাণের বিচারে, শক্তির বিচারে, তাহকিকি ফতোয়া অনুসারে আমার নবীর জন্ম 9 রবিউল আউয়াল। কয় রবিউল আউয়াল? কয় রবিউল আউয়াল? ইতিমধ্যে শেষ। কয় রবিউল আউয়াল? 9 রবিউল আউয়াল। একদল পাগল আবিষ্কার হয়েছে, কয় বার যেটাই হোক, তারিখ যেটাই হোক, বার তো ঠিক আছে সোমবার। যদিও মিলে না। কেমনে মিলে না? নবী পালন করতো দিন, তুই তো পালন করিস তারিখ। তারপর 2 নম্বরে নবী তো রোজা রাখতো আর তুই তো কেক কাইটা খাস। 3 নম্বরে এই যে জন্মদিন পালনের লাইগা সোমবার রে টানলি, নবী তো বৃহস্পতিবারও রোজা রাখতো, এটা কি? সোমবার জন্মদিন হিসাবে যদি রোজা রাখে, বৃহস্পতিবার রোজা রাখতেন না নবী? সাপ্তাহিক রোজা একটা সুন্নত না দুইটা? তো বৃহস্পতিবার কার জন্ম হয়েছিল কদেহি? তার মানে এই যুক্তি ভণ্ডামির যুক্তি ছাড়া কিচ্ছু না। হ্যাপি বার্থডে টু ইউ পালন করা যদি ভালোই হতো, আমার নবী করতেন না? সাহাবীরা করতেন না? তাবেঈরা করতেন না? তাবেঈরা করতেন না? না তাদের কারো মধ্যে প্রেম ছিল না? সব আশেকিন, শাকিরিন, জাকিরিন বাংলাদেশেই জন্ম হয়েছে, এর বাইরে আর কোনো আশেকিন নাই। এই দাবি যারা করে ওদের জন্য পাবনায় সিট বুকিং রাখা উচিত। তো নবীর সুন্নাতকে জিন্দা করবেন তো ইনশাআল্লাহ? যেই সমাজে বেদাত যত ঢোকে ওই সমাজে সুন্নত জিন্দা করা তত কঠিন হয়। কিন্তু একটা সুন্নত জিন্দা করলে শহীদের সওয়াব পাবে। বাংলাদেশে এখন হিসাব নেন কোন কোন জায়গায় সুন্নত মরেছে। বললেন না হুজুর কালকে থেকে মেসওয়াক শুরু করব, সুন্নত জিন্দা হবে। এটারে জিন্দা বলে, এটারে আমল বলে। সুন্নতের উপর, মেসওয়াকের উপর আমল নাই দেশে? আছে, এটা মরে যায় নাই, অনেকেই করছে, আপনিও করেন। যেটা যেটা মরেছে ওটারে খুঁজে বের করেন, ওটার উপর আমল করেন, আল্লাহ শহীদের সওয়াব আপনাকে দেবে। পারবেন না ইনশাআল্লাহ? এক নম্বর তাওহীদ খালেস, 2 নম্বর ইহয়ায়ে সুন্নাত, 3 নম্বরটা এইটারই খালাতো ভাই ইমানাতে বেদাত। সুন্নতরে জিন্দা করা মানে বেদাতরে মাইরা ফেলা, বেদাতের পতন ঘটানো। 4 নম্বর যেটার আলোচনাও আমার শুরুর কারগুজারিতে চলে এসেছে, এলাউ কালিমাতিল্লাহ, আল্লাহর জমিন, আল্লাহর দিনকে জিন্দা করা। দুনিয়ায় সেকুলারিজম জিন্দা থাকবে, গণতন্ত্র জিন্দা থাকবে, ইহুদিদের জায়নিজম জিন্দা থাকবে, আর এই পার্শ্ববর্তী অঞ্চলেও মুশরিক উগ্র হিন্দুত্ববাদীদের বিজেপি আরএসএস এর আদর্শ জিন্দা থাকবে। খালি ইসলামটাই মুর্দা থাকবে, আর ইসলামরে জিন্দা করার কথা বললেই জঙ্গি বলবে। কোন ইহুদিরা জঙ্গি বলে না, অথচ ইহুদি
ইহুদিরা ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, বিজেপি আরএসএসরা জঙ্গি বলে না, ইসকনরা জঙ্গি বলে না, অথচ ওরাও ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায়। খ্রিস্টানদেরকে জঙ্গি বলে না, অথচ ওরাও ক্রুসেডের মাধ্যমে ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায়। তো দুনিয়ার সবাই ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাইলে সেটা পাপ হয় না, সেটা জঙ্গিবাদ হয় না। খালি মুসলমান ইসলামকে কায়েম করার কথা বললেই তখন জঙ্গিবাদ খুঁজে পায়। হ্যাঁ, মাথায় রাখবেন একটা জিনিস আমি বইলে দেই, যতদিন পর্যন্ত কাফেররা আমাদেরকে গালি দিবে বুঝবেন আমরা হকের উপর। যেদিন দেখবেন ওরা আমাদেরকে মিষ্টি দিয়া বুকে জড়ায় নিছে, বুঝবেন ডাল মে কুছ কালা হ্যায়। যারা নবীরেই গ্রহণ করতে পারলো না, ওরা এই পাপীরে কেমনে গ্রহণ করে? যারা আল্লাহরই ভালোবাসলো না, তার স্বীকৃতি দিল না, তারা আমারে কেমনে মাথায় তৈলা নাচে? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম ওয়ালা ইয়াযালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। সুতরাং নাস্তিকরা আমাদের বিরোধিতা করে, এটা আমাদের হক হওয়ার আলামত। শাতিমরা আমাদের বিরোধিতা করে, আমাদের হক হওয়ার আলামত। কাদিয়ানীরা আমাদের বিরোধিতা করে, আমাদের হক হওয়ার আলামত। হিজবুত তাওহীদ আমাদের বিরোধিতা করে, আমাদের হক হওয়ার আলামত। আসাদুল্লাহ আমাদের গালিগালাজ করে, হক হওয়ার আলামত। দুনিয়ার জালেমরা আমাদেরকে হামলা দিয়ে মামলা দিয়ে জেলে ঢুকায়, আমাদের হক হওয়ার আলামত। এমনকি আমরা কোর্টে দাঁড়িয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিতে চাইলেও আমাদের টুটি চেপে ধরতে চায়, মুখ বন্ধ করতে চায়। আল্লাহর কসম, এটা আমাদের হক হওয়ার আলামত। والحمد لله رب العالمين। আসুবহান তালিমুস সুন্নাহ মাদ্রাসা পাহাড়পুরের পক্ষ থেকে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুস সুবহান পাহাড়পুরি হাফিজাহুল্লাহ, উপস্থিত আমার সরেতাজ ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন আমাদের অত্যন্ত প্রিয় ভাই ও বন্ধু হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা তার ইলমে, আমলে, হায়াতে, পরিবারে সবকিছুর মধ্যে বরকত দান করুন। আমাদের সবাইকে তার উত্তম পরামর্শ ও দিক নির্দেশনার আলোকে নিজেদের জীবন ঢেলে সাজানোর তৌফিক দান করুন। নিচে রাখেন, এগুলো লাগালে আগে না। পাহাড়পুর এলাকায় সম্ভবত এটা আমার খোলা মাঠে প্রথম মাহফিল, দ্বিতীয় না মসজিদ। এর আগে পাহাড়পুর মাদ্রাসায় খতমে বুখারীর দিন এসেছিলাম, মসজিদের মধ্যে আলোচনা হয়েছিল, তবে খোলা মাঠে সম্ভবত এটাই আমার প্রথম মাহফিল। তবে পাহাড়পুর এলাকার সাথে আমার আত্মার বন্ধন, হৃদয়ের সম্পর্ক সেই শৈশব থেকে। আলহামদুলিল্লাহ, যেই সমস্ত উস্তাদের কাছে আমরা ইলম শিখেছি, একেবারে আরবির প্রাথমিক পাঠ থেকে শুরু করে একেবারে দাওরায়ে হাদিসের কিতাবও পাঠ করেছি, তাদের মধ্যে বেশ অনেকজনই ছিলেন এই পাহাড়পুরের কৃতি সন্তান। এমনকি সহিহ বুখারীর প্রথম হাদিস ও শেষ হাদিসও আল্লাহ তাআলা নেওয়ার তৌফিক দান করেছেন আল্লামা আব্দুল হাই পাহাড়পুরি নওয়ারাল্লাহু মারকাদা। আল্লাহ তাআলা হযরতের কবরকে নূরে নূরান্বিত করে দিন। এমনকি সেই ছাত্র জামানায় পাহাড়পুর মাহফিলে এসে পাহাড়পুর আল্লামা আব্দুল হাই পাহাড়পুর রহমতুল্লাহ আলীরও বাবা, যিনি আপনাদের সকলের পরিচিত মুখ, সেই হজরতের থেকে দোয়া নেওয়ার, তার থেকে নসিহত নেওয়ার তৌফিক সেই সবই আল্লাহ তাআলা দিয়েছেন। যদিও সেই সময় আপনারা কেউ আমারে চেনার কথা না, তবে পাহাড়পুর মাদ্রাসার বিল্ডিং, মাদ্রাসার সেই পুকুর, মাদ্রাসার ইট বালু মাটি সবকিছুর সাথে সেই সম্পর্ক সেই সময় হয়েছে আলহামদুলিল্লাহ। এমনকি প্রথম বর্ষে একেবারে এসো আরবি শিখির সবকে আমি যে হজরতের থেকে নিয়েছি, হজরত আমার প্রিয় উস্তাদ, আমার পাশেই বসা আল্লামা ওমর ফারুক হাফিজাহুল্লাহ, হুজুরের কাছে এসো আরবি শিখে সবক নিয়েছি। পাহাড়পুরে হুজুরের ভাগিনা মাওলানা বশির আহমদ হাফিজাহুল্লাহ, হজরতের থেকে হাদিসের কিতাবও পড়েছি, আরবি সাহিত্যের অনেক গুরুত্বপূর্ণ পাঠ নিয়েছি। পাহাড়পুরে হজরতের জামাই মাওলানা মুফতি মুহাম্মদুল্লাহ হাফিজাহুল্লাহ, হজরতের কাছ থেকেও প্রচুর পরিমাণ কিতাব পড়েছি। এমনকি বাইতুসালামে এবং মার্কাজুদ্দাওয়ায় যখন পড়েছি, উভয় মাদ্রাসার মুরব্বীও ছিলেন যতদিন জিন্দা ছিলেন আল্লামা আব্দুল হাই পাহাড়পুরে রহমতুল্লাহ আলাই। যার কারণে পাহাড়পুরের সাথে একেবারে শৈশব থেকে শুরু করে কৈশোর হয়ে তারুণ্য পর্যন্ত আজও পর্যন্ত হৃদয়ের এবং আত্মার একটা সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ। তো দিল যেমনি ভাবে দিল টানে, দুনিয়ার মধ্যে আমরা তো দেখি চুম্বক লোহা টানে, কিন্তু বাস্তবতা হলো চুম্বক যেই শক্তি দিয়ে লোহা টানে, এর চাইতেও বেশি শক্তি দিয়ে দিলকে টানে। এ কারণেই দেখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একদিকে জানিয়েছেন আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইখতালাফা ওয়া মা তানাকারা মিনহা ইখতালাফা।
সকল রূহগুলো দুনিয়াতে আসার আগেই রূহের জগতে এক জায়গায় সম্মিলিত বাহিনীর মতো ছিল। দুনিয়াতে সেনাবাহিনী যদি কোথাও হামলাও চালাতে যায়, আগে সবাইকে এক জায়গায় একত্রিত করে তাদেরকে কমান্ড দেয়, দিক নির্দেশনা দেয়। তো রূহগুলো দুনিয়াতে এসেছে পরে। রূহের জগতে এক জায়গায় সম্মিলিত বাহিনীর মতো একত্রিত হয়েছিল আগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেখানে যে রূহগুলোর মধ্যে পারস্পরিক পরিচয় হয়েছিল, দুনিয়াতে এসেও তাদের মধ্যে মিল মহাব্বত ভালোবাসা জন্মেছে। আর সেখানে যে রূহগুলোর মধ্যে অপরিচয় কাজ করেছে, দুনিয়াতে এসেও তাদের মধ্যে ভেজাল আর দ্বন্দ্ব লেগে আছে। তো দুনিয়ার মধ্যে যে মিল মহাব্বত, এই মিল মহাব্বতের প্রকাশ হয়েছে দুনিয়ায়, কিন্তু সূচনা হয়েছে রূহের জগতে। সূচনা লগ্নেই সে রূহের জগতেই হয়তো আপনাদের সঙ্গে আমার মহাব্বত ছিল, আমার সঙ্গে আপনাদের মহাব্বত ছিল। আমি দাবি করছি না অফিকুম সাম্মাউনা লাহুম, এখানে যারা আছে প্রত্যেকেই মহাব্বত করতে বাধ্য বা প্রত্যেকেই মহাব্বত করে। দিলের খবর তো আল্লাহই ভালো জানে। সব জায়গায় খোঁজ খবর নেওয়ার জন্য কিছু লোক থাকে, ভুল ত্রুটি অনুসন্ধান করার জন্য কিছু লোক থাকে, আবার বিপদে ফাঁসানোর জন্য বা কোনো একটা অংশরে কাট করে কোনো একটা ঝামেলায় ফেলার জন্য কিছু লোক থাকে। তবে এটা তো আমি মোটামুটি নিশ্চিত হয়ে বলতে পারি, এখানে যারা অধিকাংশ জন আছেন, অধিকাংশ জনই আল্লাহর জন্য মহাব্বত করেন। আর আমি এত দূর থেকে যে আসলাম, আল্লাহ তাআলার টানেই তো, মহাব্বতের সাথেই তো এখানে এসেছি। আশা করা যায় এই মহাব্বত কিয়ামতের দিন আমাদেরকে আরশের ছায়ায় একত্রিত করবে। কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন, আইনাল মুতাহাব্বুনা লিজালালি, ওই সমস্ত বান্দারা কোথায় যারা একজন আরেকজনকে ভালোবাসতে একমাত্র আমার জন্য। আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজ আমি তোমাদেরকে আমার ছায়ায় স্থান দেব, যেদিন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই। তো এই পাহাড়পুরের জমিন আলহামদুলিল্লাহ আমরা আগ থেকে যতটুকু জানি, এখানকার জনসাধারণ এমন, তাদেরকে মৌলিক অনেক নসিহত আমার করতে হবে না। দ্বীনের অনেক মৌলিক বিষয় তাদেরকে এখানে বসিয়ে দিলে তারা নসিহত করে দিতে পারে। তো এই কারণে আজকে যে আলোচনাগুলো করব, এটা নতুন করে কোনো তালিমের মজলিস, নতুন কোনো ইলম শিক্ষা দেওয়ার মজলিস না, শুধুই তাজকির বা স্মরণ করিয়ে দেওয়ার মজলিস। আর উস্তাদদেরকে পাশে বসিয়ে কথা বলা, এটা আমার জন্য বড়ই অসাধ্যের ব্যাপার বা আমার সাধ্যেরও কথা না। তো সিরেফ মুজাকারা হিসাবে উস্তাদকে সামনে রেখেও ছাত্ররা তাকরার করে, এক ভাই আরেক ভাইকে কি পড়েছে কি বুঝেছে শোনায়, ভাই আমি এটা পড়ছি এটা বুঝছি, তুমি কি বুঝছো? সে আবার পড়ে, সে বলে আমি এটা বুঝেছি। তা আপনাদের সাথে আজকে তাকরার করব, মুযাকারা করব, যে বিষয়গুলো আপনারাও জানেন আমিও জানি। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, শুধু স্মরণ করিয়ে দেব, কারণ স্মরণ করিয়ে দিলে আল্লাহ জানাচ্ছেন মুমিনের বড় উপকারে আসে।